চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, যেটা শুধু চট্টগ্রামে পাওয়া যায়। মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে বড় বড় গরু জবাই করা হয়েছে। প্রায় ৪৫ মণ গরুর মাংস জবাই করে পরিবেশন করা হচ্ছে এরকম হাজার হাজার মানুষকে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিপাতলী ইউনিয়নের এমকে পরিবার এই মেজবানের আয়োজন করেছে। এটা আমাদের চট্টগ্রামেরই একটা অংশ। এমকে পরিবারের মাবুদ খাতিজা, ওনাদের ২ সন্তান যথাক্রমে দুবাই প্রবাসী আনোয়ারুল হক লিটন এবং আনোয়ারুল আজিম। তারা ২ ভাই, আনোয়ারুল আজিম টিপু, তারা ২ ভাই এই বড় মেজবানের আয়োজন করেছে। অনেকে ভাবতে পারেন এত বড় মেজবান দিতে হয়, এগুলো তো অন্য কাজেও ব্যবহার করা যায়, তাই না? প্রিয় দর্শক, একটু বলি, এই পরিবার শুধু মেজবান দেয় তা না, চিপাতলীতে এখানে একটা কিন্তু হাসপাতাল হয়ে গেছে, সেখানে জায়গা দান করেছে একেবারে ফি সাবিলিল্লাহ। মানে কিসের জন্য? জনগণের জন্য। ওনারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেন। তো মা মারা গেছেন খাদিজা বেগম, ৩ বছর হচ্ছে, এবং সে মায়ের ইসালে সওয়াবের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেজবানের আয়োজন করা হয়েছে। আর এটা শুধু চট্টগ্রামেই দেখা যাবে, অন্য কোথাও তেমন একটা দেখা যায় কিনা আমাদের জানা নেই। চট্টগ্রামের মেজবান এলাকাবাসী সবাই মিলে খায়, এটা একটা মিলন মেলা। দেখতে পাচ্ছেন এখানে গরু জবাই করা হয়েছে, বড় বড় 10টি গরু, প্রায় ৪৫ মণ মাংস আমি যতটুকু তথ্য পেয়েছি। এবং এটা আমাদের চট্টগ্রামেরই একটা ঐতিহ্যের অংশ। মেজবান খেয়েছেন? ভালো হয়েছে। কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। আচ্ছা, প্রায় কি পরিমাণ মানুষ এখানে আছে? অনেক পরিমাণ মানুষ, অনেক অনেক অনেক। এই মেজবান কি চিটাঙের বাইরে কোথাও হয়? না না, কোনো চিটাগে হয়, আমাদের চিটাগে, শুধু চট্টগ্রাম। তো প্রবাসী আনোয়ারুল আজিম টিপু ও আনোয়ারুল হক লিটন, তারা 2 ভাই মেজবানের আয়োজন করেছে। তবে তারা ছোট থেকে কিন্তু এই মেজবানটা করে আসছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, ধর্মীয় কর্মকাণ্ডে তাদের দেখা যায়। দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে, অনেক মানুষ খেয়েছে। এটা হচ্ছে একেবারে পিক আওয়ার, এক ব্যাচ যাচ্ছে তো আরেক ব্যাচ বসছে, এভাবেই চলছে। আর একটা বিষয় হচ্ছে, আসলে এই যে যত বড় মেজবান, অনেকে প্রশ্ন করতে পারেন এই মেজবানগুলো না দিয়ে ধর্মীয় অনেক কর্মকাণ্ড করা যায়, এটাও সত্য। তবে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই পরিবারটা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেন। আর এখানে আমরা আগে একটু চিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাই। লাউ ভাই, জি ভাইয়া, এই যে চট্টগ্রামের মেজবান, এটা কি চট্টগ্রামের বাইরে কোথাও হয় কিনা? এখন তো দেখে দেখে সব জায়গায় হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, এটা আমাদের শুধু চট্টগ্রামবাসীর জন্য না, সারা বাংলাদেশের জন্য এটা ফেমাস, এই মেজবানটা, চট্টগ্রামের মেজবানটা। এবং এটা এখন বিশ্ব সমাদৃত হয়ে গেছে, যেখানে ইউরোপ আমেরিকার মধ্যে চট্টগ্রামের মেজবান এখান থেকে নিয়ে বাবুর্চি নিয়ে আপনার মেজবানের আয়োজন করা হচ্ছে। অনেকে মেজবানের দোকানও দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে শুধু চট্টগ্রামে না, ঢাকাতে আছে, বিভিন্ন বাংলাদেশ সর্বত্র চট্টগ্রামের মেজবানের দোকান। আচ্ছা, এই এমকে পরিবারটা কেমন বা এদের সম্পর্কে কি জানেন আপনি, তো এলাকার চেয়ারম্যান? ঐতিহ্যবাহী পরিবার। এদের যে স্বার্থ সামর্থ্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য এগুলা নিবেদিত প্রাণ একটা এই পরিবারটি। সেক্ষেত্রে তারা প্রতি বছর মেজবানের আয়োজন করে এবং ওদের তো বিশাল একটা অঙ্ক তাদের মানব কল্যাণে ব্যয় করে। ধন্যবাদ। আমরা আরো যুক্ত হবো। আমরা পেয়ে গেছি সেই প্রবাসী আনোয়ারুল হক লিটন ভাইকে। লিটন ভাই, মা মারা গেছে আজকে কয় বছর? আসসালামু আলাইকুম। আর প্রিয় এলাকাবাসী, আলী ভাই, আমার আম্মা মারা গেছে গত 3 বছর, তৃতীয় জিয়াফত আমাদের এটা। বাবার বয়স কত এখন? 90 হয়েছে আমার বাবার। মায়ের হায়াত কত পেয়েছেন? 72 বছর। আমার মা 72 বছর ইন্তেকাল করেছেন। আচ্ছা, প্রিয় দর্শক, একটু কথা বলে, অনেকে বলবেন যে শুধু এত বড় খাবারের অপচয় কিনা, এরকম ভাবতে পারেন। কালকে কি হয়েছে এবার শুনেন। কালকে কি করেছেন এখানে? কালকে খতমে কোরআন, খতমে গসিয়া শরীফ, আমার মায়ের জিয়াফতের জন্য আজকে যে বড় আয়োজন। আসলে আমরা একদম ছোটবেলা থেকেই আমাদের পারিবারিকভাবে এই প্রতি বছরেই বড় হয়তো ছোট এরকম করে থাকি, কিন্তু আমরা যে এই যে মানুষকে খাওয়ানোর মধ্যে যে তৃপ্তিটা পাই, আসলে এই তৃপ্তি আমি বলে বিশ্বাস করতে পারবো না। আমার কাছে অনেকে বলে
এত বড় মেজার না দিয়ে কোনো একটা কিছু করার জন্য। আসলে আমি মনে করি খাওয়ার মধ্যে যে তৃপ্তি, মানুষকে খাওয়ানোর মধ্যে, এটা পৃথিবীর আর কোথাও এই তৃপ্তিটা পাওয়া যায় না। ওখানে হসপিটালে কি পরিমাণ জায়গা দান করেছেন আপনারা? আমরা প্রায় 1.5 খানি, অর্থাৎ 45 শতক জায়গা আমরা ওইখানে মেডিকেলের জন্য, আমার মা বাবার ইয়ের জন্য, ইসালে সওয়াবের জন্য আমরা ওইটা দিছি। আসলে ওইখানে আমাদের অনেক বৃহৎ পরিকল্পনা আছে, ওইখানে আরো অনেক বৃহৎ বলতে আমি একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা আছে। ওইটা আমরা এখন না, আরো কিছুদিন সময় নেব, মেডিকেলটা চালু হওয়ার সাথে সাথে আমি করার পরিকল্পনা আমাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, ওই তো যারা বলছেন যে মেজবান দিয়ে সময় এই টাকা পয়সা নষ্ট কেন করছে, অনেক ভালো কাজ করা যায়, ওনারা কিন্তু এখানে সামনে কাজের কিলে 45 শতক দান করেছেন মেডিকেলের জন্য। এবং উনি আজকে যে কথাটা বলছেন, একটা বৃদ্ধাশ্রম করবেন, যারা মা বাবা বৃদ্ধ বয়সে ছেলেরা দেখে না, সে ধরনের মানুষকে এনে ওখানে ওনারা খাবার দাবার থাকার ব্যবস্থা করবেন। চলুন আমরা আমাদের সেই চট্টগ্রামের ঐতিহ্যের মেজবানের আরো কিছু চিত্র একটু দেখা, একটু যদি আমরা একটু ভিউটা দেখেন, নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক মানুষ খাচ্ছে, অনেকে খেয়ে গেছেন, আরো খাবেন। এবং লিটন ভাইয়ের এখানে এটা হচ্ছে যে ওনার বাসস্থান, এখানে ওনার বাবা আছেন, বাবা প্রায় 90 বছর বয়সী, এখন তেমন একটা কথা বলতে পারেন না। আমরা ওনার বাবাকে একটু দেখাতে চাই, হয়তো বাবা কথা বলতে পারেন না। আবার আল্লাহ তাদেরকে সহায় সম্পত্তি দিয়েছেন, সেই সম্পত্তি দিন ধর্মের কাজও ব্যয় করেন, আবার মানুষকে বাৎসরিক একদিনের খাবারের আয়োজনও কিন্তু করা হয়। দেখতে পাচ্ছেন এখানে এটা ওনাদের ঘর, ওনার লিটন ভাইয়ের ফাদার, ওনার পক্ষ থেকে ওখানে বৃদ্ধাশ্রমটা করতেছে এই আর কি। এটা হচ্ছে আঙ্কেল। আচ্ছা, জি হ্যাঁ জি, উনি জায়গাগুলো দিয়েছে আর কি, এখানে করবে। আর মাশাআল্লাহ, একটা কথা বলতে পার কিনা দেখি। আসসালামু আলাইকুম, কেন আছেন? ভালো আছেন নি? অনেক আচ্ছা 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 আচ্ছা। অন্ডে একান ওই যে বয়স্ক মানুষের একান তাইবে গড় করবে, মানে ইয়া করিবে, ব্যবস্থা করবেন না ইনশাল্লাহ? ওনারা হসপিটালের পাশে অনেক ফলে হর এন্ড একান বৃদ্ধাশ্রম করিবে লাই ইনফুন্য না, ওনারা অনফুন্য না হসপিটাল করতে চালু হওয়ার পরে অনেক বয়স সত্তর ইয়া মুরব্বী, বয়স আপনারা দেখতেছেন উনি একটু অসুস্থ, তো এটা আর কি, এটা তো আপনারা দেখতেছেন। আসলে এখানে আসলে বয়স হয়েছেন, উনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একেবারে জীবনের শেষ বয়সে চলে আসছেন, তারপরে ওনাকে দেখানো, এটা দেখানোর অর্থ হচ্ছে যে হয়তো অনেকের কাছে ওনার স্মৃতি মনে পড়বে, একসময় আমাদের মতো ছিল, একসময় ওনাদের বয়সী ছিল, তো ওনার 2 সন্তান ইয়ে করেছে। আমরা আমাদের হাটাজারি প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর ভাই আছেন, জাহাঙ্গীর ভাইয়ের আত্মীয় হন। এই যে জাহাঙ্গীর ভাই এমকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার হসপিটালে জায়গা দান করেছেন, আবার এখানে বড় মেজবান আয়োজন করেছেন, একটা বৃদ্ধাশ্রমও করবে বলছে ইসালে সবের উদ্দেশ্যে, এটাকে কেমন দেখছেন? বা ওনারা কি আপনার আত্মীয় হন? সামাজিক প্রেক্ষাপটে ওনারা এখানে চিপাতলি তথা হাটাজারিতে অনেক বড় ধরনের ওনারা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজগুলো করতেছেন এবং সমাজের উন্নয়নে, সমাজের অবহেলিত মানুষের জন্য এই প্রজেক্টগুলো ওনাদের অনেক কার্যকর ভূমিকা রাখতেছে এবং বিগত সময়ে ওনারা সমাজের প্রতি দায়বদ্ধতা যেটুকু দায়িত্বশীল আচরণ ওনাদের, আমরা আশা করি ভবিষ্যতে যাতে ওনারা আরো বেশি ভূমিকা রাখতে পারেন, এই জন্য সবাই দোয়া করি। আমরা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। তো প্রিয় দর্শক, ওই যে অনেক পাশে আরেকজন মুরব্বী আছে, ওনার সাথে কথা বলতে চাই। মুরব্বী কেমন আছেন? ভালো আছে। উনি কি হন আপনার? আমার ভাই। আপনার বিআই? এমন বিআই পেয়ে কেমন লাগছে? বহুত ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, বিআই মানুষ হিসেবে কেমন? ভালো। ওনার ছেলেরা কেমন? খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, ওনার জন্য কি ছেলেকে কি ইয়া দিয়েছেন? ওনার মানে কিরকম বিআই হন? ওনার মেয়ে দিয়েছেন ওনার ছেলেকে। আচ্ছা, তো ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন ওনার ছেলের কাছে, সেই হিসাবে ওনার বিয়ে হন। তো চলুন আমরা একটু ওদিকে, ইসলাম ভালো আছেন? আছে এখানে লিটন ভাই আর ভাইকে একটু আসতে বলবো আমরা, ওদিকে মেয়েরা কাছে আমরা সেদিকে না যাই।
আমরা একটু লিটন ভাইকে একটু আসতে বলবেন। আসলে একটু আমরা বাবা আর ছেলেদেরকে একটা ফ্রেমে দেখতে চাই, দুজনে একটু আসেন, দুজনে একটু পাশে আছেন, পাশে দাঁড়াবেন। টিপু ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনার ভাই লিটন ভাই বলেছেন হসপিটালের জন্য জায়গা দিয়েছেন, একটা বৃদ্ধাশ্রমও করবেন, বাবাও কিন্তু আছে। অনেকেই বৃদ্ধ বয়সে বাবাকে ফেলে পালায়, কিন্তু আপনারা তো বিপরীত, মা বাবার জন্য অনেক কিছু করছেন। ইনশাল্লাহ আল্লাহ যখন তৌফিক দেবে, ইনশাল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সবসময় প্রয়াস থাকবে যে আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য, আল্লাহ যদি আমাদের কবুল করে আর সবাই যদি দোয়া করে, ইনশাল্লাহ আমরা আমাদের বৃদ্ধাশ্রম করার জন্য সর্বোত্তম চেষ্টা করব। আচ্ছা, ওখানে থাকা খাওয়া সবগুলো ফ্রিতে করবেন ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ বাকি আল্লাহর মর্জি, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। মাকে হারিয়েছেন আজকে 3 বছর, বাবা অনেক বয়স্ক, মায়ের কথা মনে পড়ে প্রচুর ইনশাল্লাহ। সবসময় আমাদের সাহারা একটা অবলম্বন শুধু বাবা। এখন আগে প্রথম মা বাবা দুইজনেই ছিল আমাদের অনেক। আমাদের পরিবারে এমন ছিল যে আমরা শুধু না, আমাদের চার চাচা চাচি সবাইকে নিয়ে আমরা অনেক বছর, আমরা বিবাহ করার সময় আমার বয়স এখন 42 হয়ে গেছে। আমার মনে হয় আমার সব বোনরা বিয়ে দিছি, সব সময় আমরা একই পরিবারে ছিলাম, যে আমার চাচারা সহ। এই যে বাবা ছেলে আপনারা সবাই একসাথে আছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এটা হচ্ছে আসলে গরিব, আমাদের এলাকার গরিব মানুষের দোয়ায় আমরা একসাথে আছি, একসাথে থাকার জন্য আরো থাকবে। চেষ্টা করব। ভাই এতটুকু এসেছেন কাদের অবদানে? শুধু আমাদের মা বাবার দোয়া, আমাদের এলাকাবাসীদের মুরব্বীদের দোয়ায় আমরা আজকে এতটুকু আসতে পারছি। বাকি জিন্দেগি কিভাবে কাটাতে চান? আলহামদুলিল্লাহ, যেভাবে সাথে মিলে মিশে পরিবার নিয়ে যেন আমরা একসাথে থাকতে পারি, সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। দুই ভাই যথাক্রমে টিপু ভাই, লিটন ভাই এবং বাবা এক ফ্রেমে আমরা একটা স্মৃতি করে রাখলাম, এবং চাচা যেটা আত্মীয় স্বজন সবাই একসাথে আছে, মামা সহ, অর্থাৎ ওনাদের আত্মীয় স্বজন আছে। কে হন আপনার ওনারা? আমি হচ্ছে লিটনের টিফুন মামা। আচ্ছা, এই যে বাগিনারা কেমন বা আবার ভগ্নিপতি কেমন? আমার বঙ্গবন্ধু খুব ভালো, বাগিনারাও খুব ভালো, খুব আন্তরিক। সবার চাচা যারা সবাই মিলে একসাথে এক ফ্যামিলির মতো, খুব আন্তরিক একসাথে দেখতে। তারা আরো ভালো কিছু কাজ করবে বলছে, শুনে কেমন লাগছে? ইনশাআল্লাহ ওরা পারবে, ওনাদের এরকম আছে, আশা আছে ভালো কাজ করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এটা একটা আবেগঘন পরিবেশ, বাবা ছেলে মামা চাচা যেটা প্রতিবেশী সবাইকে নিয়ে ওরা আছে। এই ভিডিওটা তুলে ধরার পেছনে দুটো কারণ, একটা হচ্ছে যে চট্টগ্রামের ঐতিহ্যের মেজবান, যেটা চট্টগ্রামবাসী সে কলিজা আছে, মানুষকে ফ্রিতে খাওয়ায়, এবং সেটা দেখানোর জন্য না, সেটা হচ্ছে সওয়াবের নিয়তে। আর একটা হচ্ছে যে মেজবান দিয়ে টাকা নষ্ট না, মেজবান দিয়ে মানুষদের এক বছরের একটা মিলন মেলা, মানুষদেরকে আপ্যায়ন করে ওনারা মজা পান, পাশাপাশি দিন ধর্মের কাজও করেন, জনসেবা করেন, হসপিটালের জন্য জায়গা দিয়েছেন এবং অনেকগুলো ওনারা ভালো কাজ করেন। পাশাপাশি শিপাতলিতে একটা বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা করছেন, যেরকম বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ছেলেরা ফেলে পালিয়ে যায়, আর ওই ছেলে মেয়েরা চাচ্ছে যে এটা করার জন্য। আপনি কি হন? মামা। আপনার মামা না? আচ্ছা, লিটন ভাইয়ের মামা হন। আচ্ছা, কেমন লাগছে এরকম আপনার ভগ্নিপতি বাগিনাদেরকে পেয়ে? ভালো লাগতেছে। এরা ভবিষ্যতে বৃদ্ধাশ্রম দেওয়ার কথা বলতেছে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। এটা ভালো হবে যে একটা বৃদ্ধাশ্রম দিয়ে ওইখানে বৃদ্ধাশ্রমে যে যারা বৃদ্ধ লোক, অসহায় লোক, তাদের যেন সেবা করে, আরো সামনে যেন এগিয়ে যায়। ধন্যবাদ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওতে। চলুন আমরা একটু সামনের দিকে আবার একটু আপনাদেরকে দেখাতে চাই। তো মেজবান তো অনেক হয়, যেহেতু তাদের অনেক সুন্দর সুন্দর উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো তুলে ধরার জন্য আমরা এটা আপনাদের সামনে তুলে ধরেছি। আর এটা আমাদের আনন্দের বিষয় যে চট্টগ্রামবাসীর, চট্টগ্রামের ঐতিহ্যের মেজবান, সেই মেজবান অনেকে অনেক উপলক্ষ করে এবং সেই মেজবানের দেখা দেখিতে অনেকগুলো হয়। ইঞ্জিনিয়ার মুভিন, এই যে এখানে তো মেজবান একটা দিয়েছে তারা, ওনারা হসপিটালের জন্য জায়গা দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে লিটন ভাই এবং টিপু ভাই বৃদ্ধাশ্রম করবে,
এরকম একটা আজকে কথা বলেছে আমাদের ক্যামেরার সামনে, এটা শুনে কেমন লাগছে? আপনি একদম প্রকৌশলী। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। যেহেতু আমি নিজেও মানবিক কাজ করি, আমারও এই ধরনের একটা ইচ্ছে ছিল হাটাজারিতে একটা বৃদ্ধাশ্রম হবে। লিটন ভাইকে ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব লিটন ভাইয়ের সাথে পাশে থাকার জন্য, এবং হাটাজারি সর্বস্তরের মানুষকে বলবো পাশে থাকার জন্য, যারা বিত্তবান ওনাদেরকে এগিয়ে আসার জন্য। আর আমাদের মেজবানের সবাইকে দাওয়াত। ওনারা কি আপনার আত্মীয়? হ্যাঁ, আমার আত্মীয়। কি হন আপনার? আমার মামা আর কি। আপনার মামা? মাশাআল্লাহ, তাহলে আপনার ভালো পরিবারের একটা মানুষ। থ্যাংক ইউ আপনাকে। লাবু ভাইয়ের কাছে একটু আসতে চাই, সর্বশেষ আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার সাথে কথা বলতে বলতে তো আপনার নতুন তথ্য পেলাম, ওনারা ছিপাতলিতে নাকি একটা বৃদ্ধাশ্রম করবেন। অসহায় মানুষকে সেখানে এসে ওনারা নিয়ে এনে ওনাদেরকে খাবার দাবার থাকার ব্যবস্থা করবেন। এটা শুনে কেমন লাগছে? আসলে এটা আমি তো শুনেছি অনেক আগেই, তো ইতিমধ্যে ওরা অলরেডি একটা হাসপাতালের জন্য জায়গা দান করে দিয়েছে। ওদের অনেক সম্পদ আছে, সেই সম্পদ থেকে একটা বৃদ্ধাশ্রম করলে এখানে যারা অসহায় দুস্থ রয়েছে, যারা পরিবারের বোঝা হিসাবে অনেকে মনে করে আমাদের মা বাবাদেরকে, তাদের জন্য তাদের যে সুন্দর পরিকল্পনা, এটা তো অত্যন্ত দেশ এবং জাতির জন্য, এলাকার জন্য একটা সুখকর খবর বলে আমি মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এবার বাকি ক্যামেরাতে আপনারা দেখে নেন চট্টগ্রামের মেজবানের সেই দৃশ্য। ছিপাতলি থেকে যুক্ত করেছি, যেখানে MK পরিবার, মাহবুব খাদিজা, এই পরিবারের দুই সন্তান আনোয়ার হক লিটন এবং আনোয়ার আজিম টিপু, দুই প্রবাসী ভাই। তারা মায়ের মৃত্যু হয়েছে 3 বছর, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে বাৎসরিক মেজবান দিয়েছে। যদিও 45 মণ মাংস দিয়ে মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছে, এটা দেখানোর জন্য নয়, তবে তাদের উদ্দেশ্য সৎ। তারা জনসেবায় নিয়োজিত আছে এবং তারা একটা বৃদ্ধাশ্রম করবে, যেটা শুনে ভালো লাগছে। এবং তাদের এই ভালো কার্যক্রমগুলো দেখে মানুষ যারা কোটিপতি, অনেক টাকার মালিক, ধন সম্পদের মালিক, তারা উজ্জীবিত হয়ে তারাও এলাকায় ভালো কাজ করবে, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।